উনি না হয় আমাকে একটু শাসনই করেছেন, কিন্তু এই জন্য আপনি আমার কাছে এইভাবে, প্লিজ মামা, আমি এইভাবে ক্ষমা চাইবেন না। তুমি খুব ভালো মেয়ে মৌরি, তুমি ঠিকঠাক বড়দের শ্রদ্ধা করতে জানো। কিন্তু মৌরি, বড়দের ঠিকঠাক শ্রদ্ধা করলেই বড়রা অকারণে ছোটদের উপর অন্যায় করতে পারেন না। মামা, এসব পুরনো কথা মামা, আমি আর এসব কিছু মনে রাখিনি। আপনিও প্লিজ আর এসব কিছু মনে রাখবেন না। কিন্তু তোমার মামি তো শুধু তোমার উপরে অন্যায় করেননি, বিনা কারণে তোমার মা বাবাকে অপমান করেছেন। ছি 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 ছি, আমি তো ভাবতেও পারছি না যে কারোর সঙ্গে এরকম ব্যবহার করা যায়। মরি মরি, লক্ষ্মী মাটি আমার, তুমি আমার হয়ে একটা কাজ করে দেবে। তুমি তোমার মা বাবাকে বলো যে আমি দিল্লি থেকে ফিরে নিজে তাদের সঙ্গে দেখা করব, আর দেখা করে তোমার মামির এই অন্যায়ের জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে নেব। মামা, এটা কেমন কথা? আপনি না নিজেই আমাকে বললেন যে আমরা এখন থেকে একটাই পরিবার। তাহলে তাহলে কেন আপনি শুধু শুধু এইভাবে? দেখুন মামা, মামিমা যখন মহুয়াকে মেনে নিয়েছেন, তখন একদিন না একদিন ঠিক আমাদেরকেও মেনে নেবেন। আমাদের সবাইকে নিজেদের লোক বলে ভাববেন। মৌরি, তোমার কথা শুনেই বোঝা যায় তুমি খুব বুদ্ধিমতী মেয়ে আর খুব বড় মনের মানুষ। অর্ক মহুয়াকেও গাইড করে তুমি ঠিক রাস্তায় নিয়ে এসেছো। কিন্তু কেন যে তোমাকে এই ছোট্ট বয়সে এত কষ্ট করতে হচ্ছে কে জানে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যা চাও এখন থেকে তোমার জীবনে যেন তাই ঘটে। So Ruktim, please do me a favor. মৌরির কাছ থেকে দূরে সরে থাকুন। স্টে অ্যাওয়ে ফ্রম মৌরি। ও শুধু নিখিলের, শুধুই নিখিলের। আমি তো ভাবতেই পারছি না রঞ্জনা, আমি আমার বাড়ির খাবার খাচ্ছি। মাছের কালি আর কাবাবটা মায়ের রান্না করা, মা বানিয়েছে। আর এই ফ্রাইড রাইসটা মামি করেছে। দিদির স্বাদের খাবারও তো আমি জেলে বসে খেয়েছিলাম। কি কপাল আমার। বাদ দে, যাক, আমার কথা বাদ দে। এই রঞ্জনা, ওখানে কে কে এসেছিল না? কে? এই কি ভাবছিস? কই কিছু না তো। তুই কি জিজ্ঞেস করছিলি নিখিল? আরে বাবা, ওখানে কে কে? হ্যাঁ, মানে ওই বাড়ির আত্মীয় স্বজন আর অর্কর বাবাও এসেছিল। আসলে আমার তো কারোর সাথে দেখা হয়নি, মানে আমি তো দেরি করে পৌঁছেছিলাম না। জানিস রঞ্জনা, কে জানে আমি আর কোনোদিনও বাড়ি ফিরতে পারবো কিনা, সবার সঙ্গে একসাথে বসে কথা বলতে পারবো কিনা, খেতে পারবো কিনা।
কিন্তু কিন্তু অর্ক মৌ আর বিয়ে হয়ে গেল। ওদের ওদের বিয়ে হয়ে গেল। ইটস অ্যামেজিং। এত সব কাণ্ড ঘটে গেল, আমি ছিলাম না, এত সব কাণ্ড ঘটে গেল। কিন্তু কিন্তু যাই বলিস না কেন রঞ্জনা, তোর কিন্তু কালকে যাওয়া উচিত ছিল লাঞ্চে, ওখানে গিয়ে লাঞ্চ করা উচিত ছিল। নিখিল, আরে নিখিল, ওরে বাবা, আপনি এসে গেছেন। কেউটে বলো। মায়ের হাতের রান্না, মাছের কালিয়ার কাবাব। সাবাস, এক চামচ দে আমাকে। হ্যাঁ, তা দেবে কেন? হ্যাঁ, তারপর রঞ্জনা, কেমন হলো মহুয়ার স্বাদ? কি হলো? তুই ওয়ারিড মনে হচ্ছে। কি হবে বলতো আমার কি হবে আমার? আর ব্যাপারটা কি বলতো, আমার কিছু না হলেও জোর করে তুই আর নিখিল কিছু হবেই আমার। রঞ্জনা, কেউটে, আমি সতীকে নিয়ে খুব টেনসড। মানে আমরা তো কেউই আর ওর কথা ভাবছি না। মানে সত্যি কথা, সত্যির যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে বাঁচাতে গিয়ে বেচারি এই ঝামেলার মধ্যে পড়লো। কি লাভ হলো বলতো আমাকে বাঁচিয়ে? হ্যাঁ, কি লাভ হলো আমাকে বাঁচিয়ে? এর থেকে তো ভালো আমি ওই জেলের মধ্যে ছিলাম, কোনো ঝঞ্ঝাট ছিল না, কোনো ঝঞ্ঝাট ছিল না। অ্যাটলিস্ট ওখানে বসে আপনি স্বপ্নটা তো দেখতে পারতাম যে কোনো একদিন বাড়ি ফিরবো। এখন এই বাড়ি ফেরাটাও সার। কে জানে বাস্তবে আমি কোনোদিনও বাড়ি ফিরতেও পারবো কিনা, কে জানে। আলবাত পারবি নিখিল, আলবাত পারবি। পজিটিভলি ভাব। কি পজিটিভলি ভাব? হ্যাঁ, কি পজিটিভলি ভাব? কি পজিটিভলি ভাববো? কি ভাববো আমি? আমার কাছে আর কিছুই তো নেই। একটা স্কার্ফ ছিল মৌরি, সেটাও এখন আমার হাতছাড়া হয়ে গেছে। কি পজিটিভলি ভাববো বলতো? পজিটিভলি ভাব, পজিটিভ। এই তুই আবার কোথায় যাচ্ছিস? আরে পালিয়ে যাচ্ছি নাকি? আর খেয়েছি, হাত তার মুখটা তো ধোবো। হাত ধুবি? হ্যাঁ, তো জান। ভালো লাগে না আমার। সতীকে নিয়ে তো আমরা সবাই ওয়ারিড রঞ্জনা, কিন্তু তোর টেনশনের কারণটা কিন্তু অন্য। কি হয়েছে রঞ্জনা, আমাকে বল। আজ মৌরির ওখানে আমার রক্তিমের সাথে মুখোমুখি দেখা হয়েছে কেউটে। আর ও আমাকে চ্যালেঞ্জ করেছে যে ও মৌরির ভালোবাসা জিতবেই জিতবে। আমার আর এসব ভালো লাগছে না কেউটে, ভালো লাগছে না। এত কমপ্লিকেশনস আমি আর নিতে পারছি না। আমাদের জীবনটা কি আর একটু সিম্পল হতে পারতো না কেউটে? একটু সিম্পল হতে পারতো না? রোজ রোজ পরেজ দিও না, তো ভালো লাগে না আমার। আচ্ছা, আজকে দেবো না চা, ঠিক আছে? তোমরা এইখানে, হ্যালো মৌরি, তোমরা এখানে বসে বসে গপ্প করছো আর আমি তোমাদের সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। সত্যি খুঁজছিলে? হুম সরি মলি। আরে কাজ থেকে ফিরে এলি? হ্যাঁ, ইস, মুখটা তো তাই শুকিয়ে গেছে। হ্যাঁ সত্যি। খিদে পেয়েছে নিশ্চয়ই তো? খুব খিদে পেয়েছে। খেতে দাও, ওকে খেতে দাও। কি খাবি বলতো? আমি তুমি আমায় যা দেবে মামি আমি তাই খাবো। খেতে তো দাও, খিদে পাচ্ছে। যা দেবে তাই খাবো। মৌরিটা আমাদের কোনোদিনও খাওয়া দাওয়া নিয়ে বায়না ছিল না মা। কোনো বায়না ছিল না কোনো দিন। ওকে একটুখানি ভাত আর দুটো কাঁচা লঙ্কা দিলে যথেষ্ট, তাই না মৌরি? নাও। নেকলেসটা দে।